নমস্কার, সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব বন্ধ হয়ে যাওয়া বা ডেমো অথেন্টিকেটেড রেশন কার্ড কিভাবে ঘরে বসেই আধার লিঙ্ক করাবেন। হাউ টু লিঙ্ক রেশন কার্ড উইথ আধার কার্ড, দ্যাট ইজ eKYC, for either blocked or demo authenticated ration cards from your own smartphone, desktop or laptop. আজকের এই ভিডিওটি করার জন্য বেশ কিছু বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন। এটা আপনারা অনেকেই জানেন, তবু যারা জানেন না তাদের যাতে সুবিধা হয় সেই জন্য এই ভিডিওটা আজকেই আপনাদের জন্য দেওয়া হচ্ছে। কেউ যদি উপকৃত হন তাহলে অবশ্যই নিজের এই কাজটুকুকে সফল মনে করব। যদি এই চ্যানেল আপনারা এর আগেও দেখে থাকেন এবং এই চ্যানেলের যদি কোনো ভিডিও কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগে থাকে বা মনে হয় প্রয়োজনীয়, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আজকের প্রসঙ্গে আসা যাক। আমরা রেশন কার্ড বন্ধ কী কারণে হয়ে যায় সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের দেওয়ার চেষ্টা করছি। যারা দীর্ঘদিন ধরেই রেশন কার্ড থেকে নিজের রেশন তোলেন না, বা যারা কখনোই নিজের আঙুলের ছাপ দিয়ে অথেন্টিকেশন করাননি, বা আঙুলের ছাপ দিয়ে রেশন তোলেননি, বা এখনও যাদের কার্ডগুলো ডেমো অথেন্টিকেটেড অবস্থায় পড়ে আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন কার্ডগুলো বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া 5 বছরের অধিক বয়স্ক বাচ্চাদের যাদের এখনও আধার কার্ড হয়নি বা আধার কার্ড সঙ্গে লিঙ্ক করানো হয়নি, তাদের কার্ডও কিন্তু 5 বছরের পরে বন্ধ হয়ে যেতে পারে। তো 5 বছর বয়স পর্যন্ত খাদ্য দপ্তর যে কোনো রেশন কার্ডকে, অর্থাৎ বাচ্চাদের রেশন কার্ডগুলোকে ব্লক করে না। যদি কোনো কারণে আপনাদের কারোর কোনো বাচ্চার রেশন কার্ড 5 বছরের আগেই দেখেন ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে আপনারা নিকটতম বা আপনার ব্লকের যিনি ফুড ইন্সপেক্টর আছেন বা তার অফিস আছে সেখানে, অথবা রেশনিং এরিয়া হলে রেশনিং অফিসারের অফিসে এসে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র ওখানে জমা দেবেন, বা বার্থ সার্টিফিকেট, রেশন কার্ডের জেরক্স এবং বাবা মায়ের কাগজপত্র এগুলো নিয়ে যাবেন। যে ক্ষেত্রে যা যা প্রয়োজন সেটা দেখে অফিসাররা আপনাদের ব্যবস্থা নেবেন। এখন চলে আসি যে আমরা কিভাবে আমাদের এই কার্ডগুলোকে ওপেন করতে পারি এবং সেটা কিভাবে ঘরে বসে করানো যেতে পারে। তো eKYC অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আমরা দুভাবে করতে পারি, এক অফলাইনে এবং আরেকটি অনলাইনে। অফলাইন পদ্ধতিটা একটু আমাদের জেনে রাখা প্রয়োজন। অফলাইনে আমরা কিভাবে করতে পারি না, রেশনিং অফিসার বা ব্লক ফুড ইন্সপেক্টরের অফিসে আমরা স্বয়ং হাজির হয়ে আমাদের আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে গিয়ে আঙুলের ছাপ দিয়ে আমরা আমাদের eKYC করাতে পারি। বিভিন্ন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিগুলির বাংলা সহায়তা কেন্দ্রে আমরা একই রকমভাবে নিজেদের আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে গিয়ে সেখানে লিঙ্ক করাতে পারি। তৃতীয়ত, রেশন দোকানগুলিতে যে মেশিনটি দেওয়া থাকে সেটাকে আমরা ইপস মেশিন বলি, সেই ইপস মেশিনেও আপনার আঙুলের ছাপ দিয়ে আপনি কিন্তু আপনার রেশন কার্ডগুলিকে eKYC করিয়ে নিতে পারেন। এবার আসি অনলাইনে। অনলাইন পদ্ধতিটি আমরা এখন জানব, কিন্তু অনলাইন পদ্ধতিতে কাজ করবার আগে আপনাদের একটা জানিয়ে রাখি, এর পূর্ব শর্ত আছে। আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে আপনি যখনই আপনার রেশন কার্ডটিকে লিঙ্ক করাতে যাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক থাকাটা খুব জরুরি। আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল ফোনের লিঙ্ক থাকাটা কিন্তু অবশ্যই জরুরি, না হলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। এবার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি চালুও থাকতে হবে, কারণ এই মোবাইল ফোনে একটি মেসেজ আসবে আধারের তরফ থেকে, আধার মেসেজ আসবে। সেই মেসেজটি আমরা কিভাবে দিয়ে আমরা আধার লিঙ্ক করাতে পারি, আধার এবং মোবাইল লিঙ্ক করাতে পারি, অর্থাৎ eKYC করাতে পারি, সেটা আমরা এখন দেখব। অনলাইনে আধার লিঙ্ক করবার জন্য
প্রথমেই চলে আসতে হবে খাদ্য দপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.food.wb.gov.in। এই ওয়েবসাইটে এসে আপনারা প্রথমেই দেখতে পাবেন বাদিকে সিটিজেন্স হোম একটি মেনু আছে। এই সিটিজেন্স হোম মেনুতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন পরবর্তী মেনু, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তিনটে অপশন পাবেন, রেশন কার্ড রিলেটেড কর্নার, এনকোয়ারি এবং গ্রিভান্স। এই এনকোয়ারি এবং গ্রিভান্স সম্পর্কে এই মুহূর্তে আমরা আলোচনা করছি না, আমরা রেশন কার্ড রিলেটেড কর্নারে যাব। রেশন কার্ড রিলেটেড কর্নারে এলে এখানে দুটো অপশান পাবো আমরা। একটা হচ্ছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ডের স্বসেবা। দ্বিতীয়টি সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, অফিস অনুমোদনের প্রয়োজন পরিষেবা। আমরা এখানে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশানটিতে ক্লিক করব এবং পরবর্তী এখানে অনেকগুলো অপশান আমাদের দিয়ে দিচ্ছে। রেশন কার্ড সারেন্ডার করার জন্য স্প্লিট ফ্যামিলি, কেওয়াইসি অর্থাৎ লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট রেশন কার্ড, রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন। আমাদের মূলত কাজ এই অপশানটিকে নিয়ে আমরা কাজ করব। পরবর্তীতে আমরা এই বাদবাকি যে কাজগুলো কিভাবে কেন করব সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা কেওয়াইসি নিয়ে আলোচনা করব। তো এখানে ক্লিক করলে এখানে দেখুন ক্লিক হেয়ার আছে অপশানটা। এই ক্লিক হেয়ার অপশান ক্লিক করলে আমাদের একটি পেজ নতুন করে খুলে যাবে। সেই পেজটির এখানে লিঙ্ক আধার উইথ রেশন কার্ডস অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ কেওয়াইসি, এখানে কিন্তু আমাদের যে কার্ডটি বন্ধ হয়ে গেছে সেই কার্ডটির নাম্বার এখানে দিতে হবে, দিয়ে সার্চ করতে হবে। রেশন কার্ড নাম্বার দেওয়ার পর আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করলাম এবং এখানে কিন্তু এই রেশন কার্ডের যার রেশন কার্ড তার কিন্তু ডিটেলটা চলে এলো এবং এখানে আপনি দেখতে পাবেন যে এখানে এই কার্ডের পুরো লাইনটি রেড দেখাচ্ছে, অর্থাৎ কার্ডটি ব্লক হয়ে আছে। এরপরে এখানে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এন্টার আধার কার্ড নাম্বার, ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ দ্য আধার। এখানে আমরা যার আমরা কেওয়াইসি করতে চাইছি তার আধার কার্ড নাম্বারটা আমরা এখানে বসাবো। 12 ডিজিটের আধার নাম্বার বসানোর পর আমরা এখানে কি করব, সেন্ড ওটিপি করব। তার আগে নিচে দেখুন একটা চেক বক্স আছে, আই উইল গিভ কনসেন্ট। এই চেক বক্সটাতে আমরা ক্লিক করব এবং এখানে আমরা সেন্ড ওটিপি করব। এবার ওটিপি সংশ্লিষ্ট নাম্বারে কিন্তু ওটিপি আসবে। এবার ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর ফোনে যে ওটিপি এলো, ওটিপি সাবমিট করার পর এরকম কিন্তু যার আছে যে তার ছবি, এরকম ছবি, নাম ইত্যাদি ইত্যাদি সমস্তটা দেখিয়ে দেবে এবং সেটা যদি সঠিক থাকে তাহলে আমরা এখান থেকে ভেরিফাই অ্যান্ড সাবমিট করব এবং এখানে আমাদেরকে এরকম একটা মেসেজ দেবে যে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ রেশন কার্ড। এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপর আমরা সাইমালটেনিয়াসলি এখান থেকে কি করতে পারি, ইফ ইউ ওয়ান্ট টু লিঙ্ক অর ডিলিঙ্ক ইউর এক্সিস্টিং মোবাইল নাম্বার প্লিজ ক্লিক হিয়ার অর এক্সিট। তো এখানে আমরা ক্লিক করলাম। এই ক্লিক করলে এখানে কিন্তু ওই মোবাইল নাম্বারে আবার একটি ওটিপি যাবে, রেশন কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। রেশন কার্ড নাম্বার দেওয়ার পর সেখানে আবার নামটাকে সার্চ করতে হবে এবং যে নাম্বারে ওটিপি যাবে সেই নাম্বারটা আবার দিতে হবে। এখানে মনে রাখবেন যে দুটো নাম্বার, অর্থাৎ আধার কার্ডে যে নাম্বারটা লিঙ্ক হয়ে আছে এবং এখন যে নাম্বারটা ডিপার্টমেন্টের সঙ্গে লিঙ্ক করাতে চাইছেন, দুটো নাম্বার এক হতে হবে, এর কোনো মানে নেই। আপনি ভিন্ন নাম্বার দিতে পারেন, অন্য নাম্বার দিতে পারেন, এক নম্বরও রাখতে পারেন। কোথাও কোনো এই বাধ্যবাধকতা নেই যে মোবাইল নম্বর, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারই এখানে বসাতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তাহলে এখানে আমরা আবার একটি মোবাইলের নাম্বারটা, রেশন কার্ডটা দেব এবং মোবাইল নাম্বারটা আবার পুট করব এবং সেখানে একটা ওটিপি আসবে। দেখা যাক। ওটিপি দেওয়ার পরে এখানে সমস্ত পরিবারের
সম্পূর্ণ কার্ডের একটা বিবরণ এখানে দেওয়া হবে এবং সেখানে এই নাম্বারগুলো দেখানো হবে, সেখানে ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি দেখানো হবে। দেখানোর পরে এখানে আপনাকে দুটো অপশান দেবে। সেই দুটো অপশানের মধ্যে বলছে ডিলিটিং এক্সিস্টিং মোবাইল নাম্বার, বর্তমান মোবাইল নাম্বারটাকে কি সরিয়ে দেবেন, নাকি অ্যাড নিউ মোবাইল, নতুন কোনো মোবাইল নম্বর যোগ করবেন। তো এখানে আমাদের পুরো পরিবারেরই সবারই কিন্তু মোবাইল নাম্বার সংযুক্ত আছে, সুতরাং নতুন করে আর মোবাইল নাম্বার সংযুক্ত করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এইখান থেকে কোনো নাম্বার আপনার সরাতে চান তাহলে সেটা এখান থেকে করিয়ে দিতে পারেন, অথবা নতুন নাম্বার এখানে লিঙ্ক করতে চাইলে এখানে আপনি ক্লিক করুন। এবার মোবাইল নাম্বারটি চাইবে। এই মোবাইল নাম্বারের পর আপনাকে আবার একটা ওটিপি পাঠানো হবে। এই ওটিপি পাঠালেই আমরা এই ওটিপি নাম্বার বসালেই নাম্বারটি কিন্তু এর সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তো এই পর্যন্ত আমরা আজকে দেখলাম। এইবার এখানে আপনাদের কিছু বিষয় আরও বলার, যেমন যে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কার্ডটিকে ইনস্ট্যান্ট ইকেওয়াইসি করিয়ে নিলাম। এখন যদি আপনার কার্ডের ক্যাটাগরি RKSY 1 বা RKSY 2 হয় তাহলে এটা খুব দ্রুত, ধরা যাক 4-5 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে আপনার কার্ডটি আশা করা যায় চালু হয়ে যাবে। কিন্তু যদি আপনার রেশন কার্ড PHH, SPHH বা অন্তর্দয় ক্যাটাগরির হয় তাহলে কিন্তু এই কার্ডটি খুলতে একটু সময় লাগতে পারে। এবার এই সময়টা নির্ভর করবে ডিপার্টমেন্টের কোটা অ্যাভেলেবিলিটির উপরে। কোটা অ্যাভেলেবিলিটি কি না, যে পরিমাণ আমাদের এটা SPHH, PHH এবং অন্তর্দয় হলো সেন্ট্রাল গভর্নমেন্টের NFS এর অধীন একটি প্রজেক্ট। সেখানে যে নির্দিষ্ট পরিমাণ বেনিফিশিয়ারি আমরা থাকে এই মুহূর্তে সেটা ফুল হয়ে আছে। সেটা যখন যেমনভাবে ফাঁকা হবে তেমনভাবে কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হবে। অর্থাৎ আজকে আপনি যদি ইকেওয়াইসি করিয়ে রাখেন তাহলে আপনার নাম্বারটি কিন্তু কিউতে চলে এলো, অর্থাৎ পরপর যে যেমন আগে করেছেন তেমনভাবে আপনাদের এই কার্ডগুলি অ্যাক্টিভ হবে এবং যখন যেমনভাবে কোটা অ্যাভেলেবেল হবে তখন কিন্তু তেমনভাবেই আপনাদের এই কার্ডগুলি চালু হবে। সুতরাং ধৈর্য ধরতে হবে। এটা আপনারা যদি অফলাইন মোডে কোনো ইন্সপেক্টর অফিসে বা BSKতে বা রেশন দোকানের ইপস মেশিনের মাধ্যমে করান তাহলেও যেমনভাবে সময় প্রয়োজন, অর্থাৎ যেমনভাবে লাইনে পড়বে, কিউতে পড়বে, তেমনিভাবে যদি আপনারা অনলাইনে করেন একই রকমভাবে কিন্তু কিউতে পড়বে। সুতরাং যদি আপনাদের NFS ক্যাটাগরি অর্থাৎ RKSY 1, 2 বাদ দিয়ে বাদবাকি যে 3টি ক্যাটাগরি আমাদের চালু আছে অন্তর্দয়, SPHH এবং PHH ক্যাটাগরি হয় তাহলে কিন্তু আপনাদের কিছুদিন ধৈর্য ধরতে হবে এবং কার্ডগুলো আপনাদের সময় মতো খুলে যাবে। এরপর এই বিষয়ে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, এখানে লিখে কমেন্ট সেকশানে লিখতে পারেন কি প্রবলেম, আমি সেটার উত্তর দেব। এখানে আরও একটি প্রবলেম হতে পারে আপনাদের কোনো কারণে, যদি কোনো কার্ডের সারেন্ডার অলরেডি হয়ে গিয়ে থাকে বা কোনো কারণে যদি অন্য কোনো কারণে কার্ডগুলো ব্লক হয়ে থাকে তাহলে যখনই আপনারা এই কাজটি করবেন তখনই একটা উপরে পপ আপ আপনাদের দেখিয়ে দেবে যে এই কার্ডটি এই কারণে ব্লক হয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে নিজের কাজটি নিজে করে নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লক ইন্সপেক্টর বা আপনার এরিয়ার রেশনিং অফিসারের অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে, তারা আপনাকে এ বিষয়ে সহায়তা করবে। সুতরাং সাধারণভাবে যে কার্ডগুলো বন্ধ হয়ে আছে সেটা এভাবে খুলে যেতে পারে। যদি কোনো কারণে দেখেন যে আপনার এই কার্ডটি অনলাইনে করা সম্ভব হচ্ছে না তাহলে আপনি অতি দ্রুত ব্লক ইন্সপেক্টর অফিস বা রেশনিং অফিসারের অফিসে যোগাযোগ করবেন, তারা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে। ধন্যবাদ, নমস্কার।